আসসালামু আলাইকুম। আজকে কৃমি সম্পর্কে কিছু কথা বলব। কৃমি আকারে ছোট, প্রায় দেখাই যায় না। কিন্তু অবাক হবেন একটি কৃমি দিনে 0.2 ml রক্ত চুষে খায়। তাহলে বুঝে নিন পরিমাণে কি পরিমাণ রক্ত আমাদের শরীর থেকে চুষে খাচ্ছে। আর শিশুদের ক্ষেত্রে তো আলাদা। এখানে সবগুলাই কৃমির ওষুধ। যতগুলা দেখছেন সবগুলাই কৃমির ওষুধ। এছাড়া আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। কৃমি কারণে অনেক সময় অ্যালার্জি হয়, ত্বকে চুলকানি হয়, শুকনো কাশি, শ্বাসকষ্ট হতে পারে। তার চেয়ে ভয়াবহ হলো যদি অন্ত্রে বা পিত্তথলির নালীতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতা হতে পারে। সবাইকে প্রত্যেক মানুষ বাচ্চা থেকে শুরু করে ৩ মাস পর পর সবাইকে খেতে হবে। চিনি বা মিষ্টি খেলে যে কৃমি হয় তা সম্পূর্ণ ভুল। নোংরা পরিবেশে খাবার খেলে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। কৃমির পরিমাণ যখন বেড়ে যায় তখন পায়খানার সাথে কৃমি বের হয়। তাছাড়া নাক মুখ দিয়েও কৃমি বের হয়ে থাকে। আর কৃমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে ভুল ধারণা, ভ্রান্তি ধারণা হচ্ছে ঠান্ডা গরম সম্পূর্ণ ভুল। যে কোনো সময় আপনি খেতে পারবেন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এছাড়া কোন কৃমির ওষুধটা কীভাবে খেতে হবে বা ডোজের পরিমাণ কী যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন। কৃমির কারণে অনেক সময় ওজন বাড়ে না এবং অপুষ্টিতে ভোগে, ফলে রক্তশূন্যতা দেখা যায়। সাধারণত খালি পেটে আপনি খেলে ভালো কৃমির ওষুধ রাতে শোয়ার আগে। প্রেগনেন্ট অবস্থায় বা বাচ্চাদের দুধ যখন খাওয়ানো হয় মায়ের স্তন থেকে, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে 2 বছর পর থেকে। তবে 1 বছরের বাচ্চাকে খাওয়ানো যাবে যদি কৃমি বাচ্চার অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে 1 বছরের নিচে কখনো কোনো বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আলাদা আলাদা ডোজ আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত। এছাড়াও আপনারা যদি কোনো তথ্য জানতে চান তার জন্য কোন ওষুধটা কার জন্য কতটুকু খেতে হবে কমেন্ট করেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আর আপনার সোলাসটা হচ্ছে এখানে 6টা ট্যাবলেট আছে। এটা একজনের ডোজ বলতে 3 দিন খেতে হবে। আর অ্যালপেন্ডিয়াস আপনি যদি এই সপ্তাহে একটা খান, আগামী সপ্তাহে আরেকটা খেতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় 3 দিনে 3টা খেলে সবচেয়ে ভালো। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে সোলার সাসপেনশন আছে। আবার অ্যালবেন্ডিয়াসের জন্য অ্যালবেন আছে। এখানে ডিরেন্টিন আর এক্সট্রাক্স সবগুলাই আছে। আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। দয়া করে সবাই সচেতন থাকবেন। প্রত্যেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খাবেন। সবাই ভালো থাকবেন। আর কোনো ওষুধ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।